গণভোটে হায়ের পক্ষে থাকবে বিএনপি। মঙ্গলবার সিএসির সাথে দেখা করার পর এমনটা জানিয়েছেন দলটির নির্বাচনী পরিচালনা পদের প্রধান নজরুল ইসলাম খান। আর মনোনয়নের ক্ষেত্রে দ্বৈত নাগরিকত্বের বিষয়টি সহজভাবে দেখার অনুরোধ জানিয়েছে দলটি। এদিকে শুনানির চতুর্থ দিন বাতিল হয়েছে যশোর 4 আসনের বিএনপি প্রার্থী টিএস আইয়ুবের মনোনয়ন, আর প্রার্থিতা ফিরে পেয়েছেন ঢাকা 2 আসনের জামায়াতের আব্দুল হক। ফারজানা আক্তার জানাচ্ছেন বিস্তারিত। আপিল শুনানির চতুর্থ দিন প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করতে ইসিতে আসেন নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল। আলোচনা হয় আসন্ন নির্বাচনের নানা দিক নিয়ে। দ্বৈত নাগরিকত্বের বিষয়টি সহজ করে দেখতে ইসির কাছে অনুরোধ করে দলটি। পোস্টাল ব্যালটে ষড়যন্ত্র করে বিএনপির প্রতীক কাগজের ভাঁজে দেওয়ারও অভিযোগ করা হয়। প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব নিয়ে কিছু সমস্যার সৃষ্টি হচ্ছে। বিষয়টাকে জটিল করার কোনো অবকাশ নাই, কোনো সুযোগ নাই কারো। সংবিধানে যা বলা থাকে তার চেয়ে বেশি কিছু বলার অধিকার কোনো আইন বা কোনো কিছুর নাই। আমরা তাদেরকে অনুরোধ করেছি যে বিদেশে যে ব্যালট পেপারগুলো পাঠানো হয়েছে সময় থাকলে সেটাও সংশোধন করা, আর দেশের ভিতরে যে ব্যালট পোস্টাল ব্যালট যাবে এবং সেটা এখনো পাঠানো হয় নাই। আমরা তাদেরকে পরিষ্কার বলেছি যে এই কৌশল যেন দেশের ভিতরে পোস্টাল ব্যালটে কার্যকর করা না হয়। ব্যাপারটা ইচ্ছাকৃতভাবেই করা হয়েছে এবং আপনারা হয়তো নজরে পড়ে নাই, কিন্তু যারা আসলে ভেতরে কাজটা করেছে সম্ভবত তারা এটা কোনো উদ্দেশ্য নিয়েই করেছে। যেসব রাজনৈতিক দল ভোটারদের ফোন নাম্বার ও এনআইডি সংগ্রহ করছে তাদের বিষয়ে ইসিকে ব্যবস্থা নিতে জানিয়েছে দলটি। আমরা দেখেছি যে একটি বিশেষ রাজনৈতিক দল তারা আমাদের ভোটারদের কাছে বিভিন্ন এলাকায় সারা দেশেই প্রায় তারা তাদের ভোটার আইডি কার্ড, তাদের এনআইডি কার্ড, তাদের মোবাইল নাম্বার এগুলো সংগ্রহ করছে। উদ্দেশ্য পরিষ্কার বোঝা যায় যে কেন তারা এটা করছে। এদিকে আপিল শুনানির চতুর্থ দিন বাতিল হয়েছে যশোর 4 আসনের বিএনপি প্রার্থী টিএস আইয়ুবের মনোনয়ন, আর বৈধতা পেয়েছে ঢাকা 2-এর জামায়াতের আব্দুল হকের প্রার্থিতা। জাতীয় পার্টির 30টি আবেদনের মধ্যে 25টিই বৈধতা পেয়েছে। আল্লাহর মেহেরবানিতে একটা কোম্পানিতে শুধু ফিলান্থ্রপিক্যাল কাজে একটা সিগনেচার করেছিলাম মাত্র। যাই হোক, সেটা ওভারকাম হয়ে গেছে। আমাদের মাননীয় নির্বাচন কমিশন ওনারা বুঝতে পেরেছেন এবং আমার মনোনয়ন পত্র বৈধ বলে তারা ঘোষণা দিয়েছেন। আপিলের মধ্যে আমাদের 25টি আপিল গ্রহণ হয়েছে, 5টি আপিল গ্রহণ হয়নি। এই 5টি আপিলের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাচ্ছি। এদিকে সকালে জাপার প্রার্থীদের নির্বাচনে লড়ার প্রতিবাদে নির্বাচন কমিশনে অভিযোগ জানায় জুলাই ঐক্য নামের একটি সংগঠন। মঙ্গলবার 70টি শুনানির মাঝে 53টি বৈধতা পেয়েছে আর নাকচ হয়েছে 17টি। ফারজানা আক্তার, 71, ঢাকা।